কখনো কোনো মানুষের দুনিয়া থেকে চলে যাওয়ার সংবাদ শুনে আপনি খুশি হন? আমি মাঝে মাঝে হই। বলবেন যে ভাই আপনি তো খুব অন্যরকম মনের মানুষ দেখতে পাচ্ছে। এই যে পাশে একজনকে দেখতে পাচ্ছেন, ওনার বাংলাদেশের সর্বোচ্চ সাজা হয়েছে, সর্বোচ্চ সাজার রায় হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওনার পক্ষেও কিন্তু আইনজীবী আছে, তার আইনজীবীও কিন্তু খুশি এই রায়ে। বুঝেন কত বড় অপরাধী সে। তবে সে বলছে যেহেতু প্রত্যেক মানুষের একজন আইনজীবী বা একজনের দরকার হয়, প্রয়োজন পড়ে তার পক্ষে দাঁড়ানোর জন্য, এই জন্য আমি শুধুমাত্র দাঁড়াইছি। তার পরিবার যদি চায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা আমরা করে দিব, আবেদন করব। তার পরিবার যদি চায় আরো উচ্চ আদালতে যাব। কিন্তু আমি খুশি। জনগণের একটা মেসেজ পাঠানোর দরকার, আমি ওই মেসেজটা আপনাদের কাছে ছড়াই দিতে চাই। এ কি করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনারা সচেতন হবেন। সবাই ভিডিওটা আজকে শেয়ার করবেন। দর্শক শ্রোতা, খুবই কষ্ট লাগতেছে রাঙামাটির সেই 9 বছরের মিতালির জন্য। উনি কিন্তু একজন শিক্ষক। উনি শিক্ষক, একাধারে বাসাতে প্রাইভেটও পড়ায়। এই ব্যক্তিটাকে মানুষজন এতটাই সন্দেহ করেছে, পুরা এলাকাবাসী এই ব্যক্তিটার নড়া চড়া বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত সবাই নজরে রাখছে। শেষ পর্যন্ত শুনেন দর্শক শ্রোতা, এর কাছে মিতালি 3য় শ্রেণীতে পড়তো, তার বাবা তার কাছে প্রাইভেট পড়তে দিয়েছে। তার নজর পড়েছে। ঘটনার দিন সবাইকে বাসায় চলে যেতে বলছে, ওর সাথে বাকি যারা প্রাইভেট পড়তো তাকে বলেছে তুমি একটু থাকো। এরপরেই সে তার খায়েশ মেটানোর জন্য চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আমরা যতটুকু শুনতে পারছি, তার চিৎকারে সে ঘাবড়ে যায় এবং তাকে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয় নিঃশ্বাস বন্ধ করে, এবং একটা বস্তায় ভরে ঘরের ভিতরে মাচার উপরে রেখে দেওয়া হয়। যখন তার ফ্যামিলি খুঁজে পাচ্ছিল না তাকে, তখন শিক্ষকের কাছে এসেছে এবং জিজ্ঞাসা করেছে আমার মেয়ে মিতালি কোথায়। শিক্ষক বলেছে যে ওর কিছু পড়া গ্যাপ ছিল, আমি এক্সট্রা আরো 30 মিনিট ওকে পড়াইছি, এরপরে বাসায় যেতে দিয়েছি। কিন্তু সবার তার কথাতে সন্দেহ হয়। পুরা এলাকাবাসী তার চলাফেরা এবং নজরের দিকে লক্ষ্য রাখে যে এ যদি এই কাজটা করে থাকে তাহলে অবশ্যই এটা গুম করার জন্য, বা আসলে দোষীরা দেখায় দেয় নিজেদের অপরাধ আসলে অতটা হয় না, বুঝতে পারতেছেন। ভোর রাত 4টার দিকে সে সেই বস্তাটা নিয়ে বের হয়েছে। বললাম না, এলাকাবাসী খুবই নজরে রেখেছে যে ওর বাসা থেকে কেউ বের হয়, কখন কি হয় না হয় সব কিছু নজরে রেখেছে। সে সেটা গুম করার জন্য ভোর রাত 4টার সময় বের হয়েছে। আশেপাশের মানুষজন তার চারিদিকে ঘিরে ফেলেছে তাকে ধরে যখন দেখলো এইটা ওখানেই উত্তম মাধ্যম। এরপরে পুলিশ আসে, পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ঘটনাটা ঘটেছে 2019 সালে, এখন চলে 2024 সাল। সেই এলাকার নাকি এটা প্রথম এমন একটা রায়, সর্বোচ্চ সাজার রায়। এখন আপনারা এই ভিডিও থেকে কি কি মেসেজ পেতে পারেন? আইনজীবীরা বলছে, প্রশাসনের লোকজন যে বলছে, আপনি আপনার সন্তানকে যে প্রাইভেট পড়াইতে দিচ্ছেন, আপনার কন্যা সন্তানকে, সচেতন হন। কতটা সচেতন হতে হবে আশা করি বুঝতে পেরেছেন। বাসায় পড়াতে পারলে তো অনেকটাই ভালো। যদি দূরে পড়াতে দেন, কতটা নজরদারিতে রাখতে হবে সেটা তো আপনি বুঝতে পারছেন। আর অবশ্যই আমরা পোশাকের দিকেও নজর দিব। আর এদিকে এখানে পোশাকের কথা কি বলবো, এটা তো 3য় শ্রেণীর একজন। এইসব মানুষের আসলে অন্য কিছু ম্যাটার করে না। দেখে তো মনে হয় 46 বছর বয়স, এর বউ বাচ্চা তো থাকার কথা। ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই, যাতে আমরা সচেতন থাকি। আর আপনারা কি খুশি হন নাই আমার মতো?